একে করে আমি ছয়টি পুত্রকে আমি সর্বনাশ, তথাপি মা বলে আমার চরণে পুষ্পাঞ্জলি দেয় না। না না না, দিনে দিনে মাত্র 4 পুত্র অনেক বড় হয়েছে। কি করে আমি ওই চাঁদের উঁচু মস্তককে নত করবো? হয়তো ছুটে যাবো আমি লক্ষ্মীন্দ্রের শয়ন মন্দিরে, এই রূপকে ধরে রেখে দিয়ে আমি সুশীলা রূপ ধারণ করে লক্ষ্মীন্দ্রকে স্বপ্ন দিয়ে আমি ডেকে নেব ওই দিঘি সারবরে। তার সঙ্গে করবো আমি কলঙ্ক। দেখি তাতে সারবর কি করে তুই নিজের পুত্রকে বিবাহ দেবে না, কি করে তুই আমায় দেবী রূপে আমার চরণে পুষ্প অর্পণ করবে না। ছুটে যায় আমি এই শুধু পরিত্যাগ করে চম্পলা না করে। অনেক রাত্রি হয়েছে, তাই আমার সখা কোথায় যে গেছে আমি এখনো পর্যন্ত বুঝতে পারি না। তাই আমার সখাকে ডেকে সুন্দর করে পালঙ্ক পেতে আজকে আমার সখাকে নিয়ে সুন্দর করে আজকে ঘুমিয়ে পড়বো। দেখি আমার সখা কোথায় রয়েছে। কোথায় রে সখা? কি হইল রে বোকা? केन्हा के टूटलो मोती के हार, केन्हा उजड़लो सोलो सिंगार। ए तोरा किया हो लव के सजनी, हमरो ठगई छे हमार सजनी गे, हमरो ठगई छे हमार सजनी। আজকে অনেক রাত্রি হয়েছে। রাত্রি হয়েছে, আমি কি করব? তুই বড় আনন্দ মনে হচ্ছিস মানে? আজকে আনন্দ হব না কেন? তোর সঙ্গে সঙ্গে থাকি কিনা, তা আমি যেটা খাইতে চাই ওইটাই দিস। এই জন্য আমার ভিতর খুব আনন্দ। কিন্তু সকালে আজকে রাত্রি না অনেক হয়েছে। অনেক হয়েছে, তুই এক কাজ কর, হ্যাঁ পালঙ্ক পাত। কথা বলবে ঢং আছে বে? হ্যাঁ কেন? রাজার ছেলে হয়ে গেছিস, কথা বলবি একটু ডিসিপ্লিন নাই। আমি কি বললাম? মানে আমি বিছানার উপরে পাই দিয়ে দিব? সেটা কথা নয় সখা, তবে পালঙ্ক পাত মানে পালঙ্ক বিছাও। ও মানে পালঙ্ক বিছিয়ে দিব? হ্যাঁ। তোর মাথা উঠা ভালো আছে? কেন? আমি কি তোর বউ আছে আমি বিছানা পাইরে দিব? সেটা নয়, তবে মানে তুই আমার বইয়ের মতো। আচ্ছা বই আর লাগছে তুই আর বিহা করলি না সখা। আমি যে তোর বউ যে, সেটা কথা নয়, তবে বউ হলেই যে বউ হবে। তুমি আমার প্রাণের বন্ধু। ও বন্দুক? হ্যাঁ, বন্দুক না, বন্ধু মানে সখা। আচ্ছা সখা। তাই আমার জন্যই আমার পিতা তোমাকে আমার পাশে পাশে রেখেছে। ওকে ওকে। আবার ইংরেজি জানিস? মানে শিখছি তোর সঙ্গে সঙ্গে থেকে থেকে একটু একটু শিখে লিছি না, তার জন্যই হ্যাঁ। আজকে তুই পালঙ্ক পাতবি, আচ্ছা। আর আমরা দুজন সেই পালঙ্কে ঘুমিয়ে পড়বো। এই কথা না? হ্যাঁ। হট হট। এটা কি হলো? এটা সুতনু আমি, তুই আপনার সুইতে লে, আপনার আমি পায়ের সুতনু। আমি তোমাকে পালঙ্ক পাততে বললাম আর তুমি পালঙ্ক পেতে তুই নিজেই ঘুমিয়ে পড়েছিস। তোকে পাইরে দিব, তুই সুতবি, তুই আপনার সুত কোনটা সুতবি? ঠিক আছে। ও সখা, শোন শোন শোন। কিছু বলছিস? হ্যাঁ। কি হলো? তোকে ডাকছে রে কে রে? বাইরে। এই গাড়িওয়ালা তুই ডাকলি?
পারে হুঁশিয়ারের ব্যাটারে ঝুট্টা ঝুটি করছো তোকে ডাকছে মানে ঝুট্টা করছিস কি মানে ডাকছে আর তুই শুইতে গেলি এবার কেমন দিলাম শাখা? মিথ্যা ভাবে দিলি তুই ওই আমার ঘুম আসে না রে, তোর ঘুম লাগছে না 10 টাকা দে কি হবে? 10 টাকাতে ঘুম দোনঝানার চলে আসবো এখন ফাটাং করে চলে আসবো কি করে বল? দিস মাই চ্যালেঞ্জ যেটা আমি দিচ্ছি। 10 টাকাতে ঘুম আসবে না ঘুম এই যে দিলাম 20 টাকা 10 টাকা তোর 10 টাকা আমার কেন দিলাম? আমি যাচ্ছি কোথায়? দাঁড়াও দাঁড়াও, হ্যাঁ? কোথায় যাবে? মনন্দটলা মার্কেটে যাব মারপিটে গিয়ে কি করবি? 20 টাকার ফোরা ডাউন নিব ফেরাডন? হ্যাঁ এটা আবার কি হবে? 20 20? হ্যাঁ। এই 20 টাকা দিলাম তোকে 20 কেনার জন্য? হ্যাঁ তুই 10 টাকার খাবি 10 টাকার আমি বাস ঘুম চলে আসবে সারা জীবনের মতো ঘুমিয়ে যাবো রে। তা কারোর সঙ্গে বলবো না তাহলে তো আমরা জাগবোই না। তো ওইটাই তো ঘুম সেটা ঘুম নয়, দেবে যেন এখন ঘুমাইস সকালে জাগতে পারি। ওটা ঘুম হ্যাঁ। আচ্ছা ওই আমার ঘুম আসে না রে, বারে 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 আমার বহিন বেটা রে চুপ আমি তোর বহিনের ছেলে না না বন্ধু রে বন্ধু শালা চামড়ার মুখ স্লিপ করে গেছে রে ওই জন্যই তোমার সঙ্গে আমার ঘুমাবার ইচ্ছে করে না। চামড়ার মুখ তোমার সঙ্গে ঘুমাইলে আচ্ছা দিবানি দেখাছি এই না রাত্রি কালে, দিবানি দেখাছি এই না শ্যাম বকুলে। আমার ঘুম আসে না রে, চোখে ঘুম আসে না রে, তোমার সঙ্গে শুইলে দিবানি দেখাছ এই না শ্যাম বকুলে, দিবানি দেখাছ এই না রাত্রি কালে। রক্ত রাঙ্গা গোলাপ যেমন বাঁকা মুখের হাসি, রক্ত রাঙ্গা গোলাপ যেমন বাঁকা মুখের হাসি, কালো কেশে ময়ূর নাচে হাতে মোহন বাঁশি রে আমার, কালো কেশে ময়ূর নাচে হাতে মোহন বাঁশি, আমার ঘুম আসে না রে, চোখে ঘুম আসে না রে, তোমার সঙ্গে ঘুমাইলে দিবানি দেখাছ এই না রাত্রি কালে, দিবানি দেখাছ এই না রাত্রি কালে। আমার বাড়ির বন্ধু দেখো যমুনার কুলে ভাসি যেন আমি বন্ধু এই না কুলের বন্ধু, আমার বাড়ির বন্ধুর বাড়ি যমুনার কুলে, একাকিনী দেখো বন্ধু এই না কুলের বন্ধু এই না কুলে।
আমার সখা ঘুমিয়ে পড়েছে। যাই হোক, তবে আর বিলম্ব নয়, আমিও ঘুমিয়ে পড়ব। ওই তো সিজু অপরিত্যাগ করে আমি ছুটে এসেছি মাত্র ওই জম্বলা নগরের রাজপ্রাসাদে লক্ষ্মীদেরকে স্বপ্ন জানাবো বলে ছুটে যাবি। প্রবেশ করি না কেন আমি লক্ষ্মীদের শয়ন পক্ষে। তাই তো আদিনীদের সকাকে লয়ে ছাতপুত্র লক্ষ্মীদের কত সুন্দর যেন নিদ্রায় রয়েছে। কি করো লখাই নিশ্চিন্তের শুইয়া, তোমার জন্য এলাম চাও তুমি চক্ষু মেলিয়া। এই নিশি ভাত হলে ছুটে আসবে তুমি ওই দিঘি সরোবরে, প্রেমালিঙ্গন ভালোবাসো তোমার সরোবরের ঘাটে। আগে আগে যাইবে তুমি, পশ্চাতে রইব আমি, মিলন হবে দিঘি সরোবরে। আমি যে তোমার মামি সুশীলা, সুশীলা, সুশীলা। সে কি আমি শুয়ে শুয়ে কি স্বপ্ন দেখলাম? কে যেন বলল, রে লখাই ছুটে আসো দিঘি সরোবরে, আমি তোমার মামি দেব তোরে প্রেম আলিঙ্গন। কিন্তু আমার সঙ্গে তো আমার সখা, আমি আমার সখাকে ছেড়ে দিয়ে চুপি চুপি ছুটে যাবো এই দিঘি সরোবরে। যেই রমণী আমাকে স্বপ্ন দিয়েছে আমি তার কাছ থেকে প্রেম আলিঙ্গন নেব। তবে আর বিলম্ব নয়, আমি আমার সিপাইকে একাই ছেড়ে দিয়ে আমি ছুটে যাই ওই দিঘি সরোবরে। কোনটে ভাগলো বে? কোনটে ভাগলো? কোন ছুছুন্দ্রি যে কি করে দিয়েছে ওকে? ছুছুন্দ্রির পাল্লাতে পড়লো। চলবে, কোনটে যাচ্ছিস? তোর পিছা ছাড়বো না আমি, তোর পিছে পিছে। একলাই মনও লাগে না রে, কেমন করে থাকবো? हो कैसे कटी, हो कैसे कटी, कैसे कटी हो रामा कैसे कटी, कैसे कटी हो रामा कैसे कटी, लखिंदर बिना रतिया कैसे कटी, लखिंदर बिना रतिया कैसे कटी। कैसे कटी, कैसे कटी, कैसे कटी, कैसे कटी, कैसे कटी हो रामा कैसे कटी, लखिंदर बिना रतिया कैसे कटी, लखिंदर बिना रतिया कैसे कटी। আমার স্বামী গিয়েছে যেন বাণিজ্যতে, দিনের পর যেন দিন বিতে যায়, কিন্তু আমার স্বামী যে বাড়ি ফিরে আসে না। জানি না ভগবানের কাছে কি অপরাধ করেছিলাম, কি অন্যায় করেছিলাম আমি, যেন আমার গর্ভে একটি মা বলার সন্তান ভগবান দিল না। যেই দিকেই যাই শুধু নারীরা বন্ধা নারী বলে কত না লালচনা দেয় আমায় গো। ওগো ঠাকুর, আর যে আমি সইতে পারি না। কতকাল আমার এইভাবে কাজেতে যাবে, জানি না। স্বামী কতদিনে বাড়ি ফিরে আসবে গো।
তাই তো অনেক সময় হয়ে পড়েছে, কিছুক্ষণ আমি পালঙ্কে বিশ্রাম করি না কেন? ওই তো লক্ষ্মীদেরকে আমি স্বপ্ন দিয়েছি সত্যই, যদি আমি এই সুশীলাকে না পাঠাই আমি ওই দিকে সারাভরে, তবে তো হবে না আমার মনোবাসনা পূরণ। তার স্বামী গেছে বাণিজ্যে, পুত্র সন্তান নেই তার। তাই তো সুশীলা আর থেকে না তুমি ঘুমিয়ে, নিশি রাত হয়ে গেলে তুমি ছুটে আসবে দিকে সরোবরে। সেখানে যদি তুমি সকালবেলা চান করো, স্বামী সহাগিনী হবে, পুত্র বর পাইবে। তুমি স্বামী সহাগিনী হবে, পুত্র বর পাইবে। কি গো, আজকে পালকে ঘুমিয়ে স্বপ্ন মাঝারি কি দেখলাম? আজকে যদি নাকি যাই আমি ডিগিশ্বর বড়ি, তাইলে নাকি আমার গর্ভী সন্তান হবে। তাই তো আর আমি বিলম্ব না করি গাড়ি নেব, গামছা কাকে নেব, কলস, ছুটে যাব আজকে ওই ডিগিশ্বর বড়ি।
গানের সুরে ছুটে এসেছি আমি সরোবরের কুলে। সর্বপ্রথমে আমার কলস ধুয়ে নেব, তারপরে চান করে কলসে জল ভরে আমি বাড়ি ফিরে যাব। তাই তো আমার এই কলসকে আমি অনেক ভালোবাসি। এই তো আমি দিগ্গি সরোবরে এসেছি, কিন্তু কই আমি তো কোনো সুন্দরীকে দেখতেই পাচ্ছি না। আমি যে স্বপ্ন দেখেছি দিগ্গি সরোবরে গেলে এক অপরূপ সুন্দরী আমায় প্রেমালিঙ্গন দেবে, কিন্তু ওই না না, একটু আগিয়ে দেখি আমি দেখতে পাই কি না। বাহ, কি সুন্দর একটি রূপসী এই নদীতে জল ভরতে এসেছে। বুঝেছি বুঝেছি, এই সুন্দরী বুঝি আমায় প্রেমালিঙ্গন দেবে। জল ভর সুন্দরী তুমি জলে না দাও ঢে, একাই এসেছ নদীতে সঙ্গে নাই তোকে। জলে ভর সুন্দরী তুমি জলে না দাও ঢে, একাই এসেছ নদীতে সঙ্গে নাই তোকে। তোমার একাই এসেছ নদীতে তোমার সঙ্গে নাই তোকে। জল ভরিতে এলা আমি এই না নদীর তীরে, কত সুন্দর গান গাও রে দিঘি সরোবর, কত সুন্দর গান গাও রে দিঘি সরোবর। ধন্য হয়ে গেল আমার এই জীবন। কি মিষ্টি সুরে আজকে আমার কলস আমার সঙ্গে কথা বলছে। না না, এ তো অনেক বিলম্ব হয়েছে, আমি জল ভরে আমি বাড়ি ফিরে যাই না কেন? দাঁড়াও সুন্দরী, ওরে ঘুরতে ঘুরতে এলাম আমি এই না পথ দিয়া, রূপ দেখিয়া হইলাম পাগল তোমার লাগিয়া, রূপ দেখিয়া হইলাম পাগল তোমার লাগিয়া। আজকে তুমি একটি ছোট্ট বালক হয়ে এগুলো কথা বলছিস কেন? আমায় বলছিস? হ্যাঁ সুন্দরী, আমি তোমায় তোর বলছি। কথাই তোরি ঘরে বালক, কোথায় তোরি বাড়ি, কি নাম তোরি মাতা পিতা, কি নাম হই তোমার, কি নাম তোরি মাতা পিতা, কি নাম হই তোমার। চম্পক নগরে ঘর পিতা চন্দ্রধর, পিতার নামটি হয় আমার চাঁদ সদাগর, আমার নাম হয় কন্যা বালা লক্ষিন্দর। বলছি কি, আমি তোকে চিনতে পেরেছি। তবে তুমি দূরে কেন রয়েছো?
আমার কাছে এসো, কেন? আমার পাশে বসো। শোনো, আমি যে অন্য কেউ নই, আমি তোর হই আপনজন। আপনজন? হ্যাঁ। আহ, কি সুন্দর। তবে এসো এসো, আমার কাছে এসো। দাঁড়াও না, আমি কে? তোমার আমার গভীর সম্পর্ক রয়েছে। তাই? হ্যাঁ। তবে বলো না তুমি আমার কে? আমি তোর সম্পর্কে কি বলবো? আমি তোর সম্পর্কে হই মামিমা, তুমি হো আমার ভাগ্নে ঠাকুর। বুঝেছি বুঝেছি। ভাগ্নে, বলছি বাড়িতে তোমার মা বাবা সব কেউ ভালো আছে তো? হ্যাঁ হ্যাঁ, আমার মা ভালো আছে, আমার বাবা ভালো আছে, আমার আত্মীয় স্বজন সবাই ভালো আছে। সব ভালো? হ্যাঁ। তুমি কেমন আছো ভাগ্নে? আমিও ভালো আছি। ভালো। কিন্তু এটা কারণ জিজ্ঞেস করলি না কেন আমি দিগ্বিসার বাড়ি হ্যাঁ, এসেছি? আমি তো ভুলেই গিয়েছিলাম। ভাগ্নে, বলতে পারবি আজকে এই সরোবরে কেন হঠাৎ করে কেন এসেছিস? আমি স্বপ্ন পেয়েছি তুমি নাকি আমায় প্রেমালিঙ্গন দেবে। এ কি? না ভাগ্নে না, তুমি জানো কোন কথা বলছিস ভাগ্নে মুখে? এইগুলো কথা মামিমাকে বলতে নেই ভাগ্নে। মামি যেন হই মায়ের মতো, মামিমাকে এগুলো কথা বলতে নেই ভাগ্নে। মনে হই তুই ভুল স্বপ্ন দেখে এইখানে এসেছিস। না না, আমি ভাগ্নে। কোনো ভুল স্বপ্ন দেখিনি। চল তোকে বাড়িতে রেখে আসি। কেন? আমি কি নয়নে দেখতে পাই না? বুঝি আমায় ঘরে ছেড়ে আসবে? আমি নিজেই চলে যাব। ভাগ্নে, তুমি আমার কাছে এসো, তুমি আমার মনের বাসনা পূর্ণ করো, আমি নিজেই নিজের ঘরে ফিরে চলে যাব। ভাগ্নে, মামিমাকে কিছু বলবে বুঝি? বলবো মানে তোমার কাছ থেকে নেব আমার কাছ থেকে কে নেবে? প্রেমালিঙ্গন। না! কি বলছো ভাগ্নে? ও তুমি কাছে এসে আমার পাশে বসে দেহ আলিঙ্গন। না, এগুলো কথা বলিস না দুষ্ট। আমার কাছে এসে পাশে বসে দেহ আলিঙ্গন। স্বপ্ন পেয়েছি আমি পালঙ্কের উপরে, স্বপ্ন পেয়েছি আমি পালঙ্কের উপরে, প্রেময়ালিঙ্গন দেহ, প্রেময়ালিঙ্গন নেব এই না সরোবরে। কাছে এসে পাশে বসে দেহ আলিঙ্গন, আমার কাছে এসে পাশে বসে দেহ আলিঙ্গন। পার্শ্বে সোনারি ভাগ্নে, পার্শ্বে সোনা। ওই পার্শ্বে সোনারি ভাগ্নে, পার্শ্বে সোনা। ওই মিষ্টি মুখে দুষ্ট কথা, মিষ্টি মুখে দুষ্ট কথা, তুমি বলো না ভাগ্নে, তুমি বলো না। তুমি কাছে এসে পাশে বসে দেহ আলিঙ্গন, আমার কাছে এসে পাশে বসে দেহ আলিঙ্গন।
লজ্জা নেই, শরম নেই, লজ্জা নেই তোরে? গলায় কলস বেঁধে খাইবে মোরে সাগরে। ছি, সুন্দরী, কোথায় পাবো কলসি, আমি কোথায় পাবো নদী? তুমি হও না প্রেম যমুনায় আমি ডুবে। আমার পথ ছেড়ে দে। ছেড়ে দেবো? ওরে পথি ছেড়ে দে, নন্দের বালা গগনে উঠিল বেলা, যেতে দেব আমায় নিজ ঘরে। ওকে পথি ছেড়ে দে নদীর বালা গগনে উঠিল বেলা, যেতে দে রে আজ নিজ ঘরে। ওকে আমি দেখিয়া তোমার রূপ ধৈর্য নাহি ধরে বুক, কাছে এসে দেহ আলিঙ্গন। ওরে মামির গায়ে হাত বাড়ালি, কুষ্ঠ বেদি দুষ্ট হবে তোরে, দুটি চক হবে অন্ধকার। এলাইব তোমার মাথার চুলো, নেব তোমার আমি জাতি কুলো, আজ নেব আমি প্রেময়ালি গণ। ছিড়িব গলার মালা, ভাঙিব করে আমি করিব অপমান। ছিড়িব গলার মালা, ভাঙিলাম কলসির গলা, আজ তরে আমি করব অপমান। যদি আমার বেটা কালী মায়ে দিতাম পাঠা, করে দিতাম মায়ের শনি প্রসাদ। ছিড়িব রনের শাড়ি, ভাঙিব হাতের চুড়ি, আজ নেব আমি প্রেময়ালি গণ। ছিড়িব রনের শাড়ি, ভাঙিব হাতের চুড়ি, আজ তরে আমি করব অপমান।
প্রেম আলিঙ্গন প্রদান করো সুন্দরী। সুন্দরী কি সুন্দরী, আমায় প্রেম আলিঙ্গন না দিয়ে আমার হাতে কামড় দিয়ে পালিয়ে গেলে আমি যেখানে যাবে সুন্দরী আমি তোর কাছ থেকে প্রেম আলিঙ্গন নেব। সুন্দরী 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 আমি জানি না কি এগুলো ইন্টু সিন্টু করতে এসছিস রে। আবে থাম, তোকে মজা চেখাচ্ছি। আগে মা শাড়ি টাড়ি সব ছিঁড়ে দিয়েছে গে। থাম, ছিঁড়া শাড়ি পরবো মনে ভাববে আমার মামি আইবে, আমি মামি সাজনু এখন। ফের সালা শাড়িও পরতে জানি না, কেমন করে পরে দেখি। साड़ी पीना होला पीछे में उदा में मामी मामी साजबो अभी थाम आमी मामी साजबो गो बड़ी सुंदर लागबे गो आमी मामी साजबो गो बड़ी सुंदर लागबे गो मामी साजबो गो बड़ी सुंदर लागबे गो मामी साजिबो गो। साड़ी तो पीन लिया, लगा पीने हो गलो। भी नहीं करा रे। सुंदरी छुछुंदरा यार छुछुंदरा सुंदरी কোথায় চলে গেল সেই সুন্দরী আমায় প্রেম আলিঙ্গন না দিয়ে? সুন্দরী তুমি যেখানেই যাবে আমি তোর কাছ থেকে প্রেম আলিঙ্গন নেবই। সুন্দরী ও সুন্দরী আমায় প্রেম আলিঙ্গন না দেবে বলে এই গাছতলায় বসে রেখেছো? এসো এসো আমার কাছে এসো, আমায় ধারা দাও, আমায় প্রেম আলিঙ্গন দাও। সুন্দরী আমার মনের ইচ্ছে পূর্ণ করতে দিলে না, আমি আজকে তোর কাছে গিয়ে তোকে উচিত সাক্ষী দেব। সখা তবে তো আজ আমার একমাত্র পুত্র লখায় গেছি খেলা করতে সখাদের সঙ্গে। আমার একমাত্র পুত্র আদরণীয় ধন, সে কখনো যে এক মুহূর্ত ধরে মাছ ছাড়াতে, তাই তো সে খেলা করতে গেছে নিশ্চিন্ত হয়তো খেলছি ওই সখারের সঙ্গে। না না, আমি একটু বিশ্রাম করি গো, আমি একটু বিশ্রাম করি।
আজকে আমার ননদিনীর সন্তান আমার সঙ্গে এই ব্যবহার করেছে, আমি যদি সেখানে না যাই তাইলে আমি উচিত বিচার পাবো না। তাই তো আমি আজকে যাব চম্পানিতে, গিয়ে সে মামিকে ভালোভাবে শিক্ষা দেব। সন্তানকে জন্ম দিয়েছে কিন্তু শিক্ষা দিতে পারিনি, এই তো এসেছি গো। এমতো করে ডাকবো না, কান্না করবো, তারপরে মাগি বাইরে আসবে। কোথায় শাশুড়ি মা গো, সাদের একটি ভাগনা ছিল চাপে মারা গেল। একই ও আজকে আমরা কে কাটছে বাইরে? রাজমহলে বাইরে কেউ কি এসেছি? তবে কারটাও শুনতে পাচ্ছি না। না, আজ আমায় দেখতে হবে আজকে যে কে আছে। মনে করি ওই বাইরে কক্ষে, তাই না? সে কি? কে তুমি? আমি তোমার নতুন বধূ মা। দাঁড়াও, তুমি হয়তো আজ কি বুঝতে ভুল করছো। কেন? এই রাজমহলে কোনো পুত্রবধূ নেই। কি পুত্রবধূ হবে? আর তোমার ঘোমটা দেখে তো তুমি কি আছো? না না, আমি এই মতো মুখটা দেখতে দেব না। আচ্ছা, যদি মুখে দেখি শুনো, একটু কথা চিনতে বলবো? পারবো আমি? বলো। মা, তুমি কি জানো না নতুন বধূ বাড়িতে আসলে কি করে গো? মানুষ কি করে, তাকে শাশুড়ি কি? কি করে? নতুন বধূ বাড়িতে আসলে তাকে বরণ করে, তাই তো? শাশুড়ি যেন বারণ করে। আচ্ছা, তবে আমি দেখবো না। বরণ ডালা নিয়ে এসো, তারপরে মুখ দাঁড়াও, দেখাবো। অনেক হয়েছে। আমিও দেখতে চাই ওই পুত্রবধূর মুখখানা দেখি। কিন্তু দাঁড়াও, আমি একটা কথা আগে বলবো। কি? আমার মুখ দেখলে হয়তো তুমি দাঁড়িয়ে থাকতে পারবে না। আমার মুখ না দেখলেই ভালো হবে। স্পষ্ট কথা বলো তুমি আমার সঙ্গে। তুমি হয়তো মজা করছো, তাই না? আমি মজা তাই দেখি, একটু আমি দেখি। এই নাও। ছি 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 ছি, না পারতে করতে মস্করা আমার সঙ্গে। মনে করি বৌদি, ছি, তোমার লজ্জা করছে না? ননদি, বসো রে, একেবারে বসো। এই দাঁড়াও। কেন, কি হয়েছে তোমার? আমি এইখানে বসতে আসিনি, তাহলে তুমি কি করতে এসছো? আমি উচিত বিচার চাইতে এসেছি এই চম্পানিতে। বিচার? কার বিচার? আর কি হয়েছে তোমার? কার বিচার? আর তোমার এমন অবস্থা কি করে হলো? তোর সন্তানের বিচার চাইতে এসেছি। থাক, অনেক হয়েছে। তুমি কি বললি? আমার একমাত্র সন্তান, আমার দুর্লভ লক্ষিন্দর, কোনো একমাত্র কলঙ্ক নেই, আর তুমি এসো তার কাছে কলঙ্ক ঢুকলাতে। কি হয়েছে বলো? বলছি, ও কি নদী, এ কি তোমার ছেলে ব্যবহার, ও কি ও নদী। এ কি? তুমি কি বলছো আমাকে আজকে? গিয়া ডিগি সরোবরে অঞ্চল ধরিয়া টানে মোরে গো। ও কি নদী ভাঙয়া মা অসয়ালঙ্কার, ও কি ও বৌদি, তুমি কি বলছো আজকে? সে কি? শোনো, তোর সন্তান এক এক করে আমার তুমি কি বললি? অষ্ট অলঙ্কার ভেঙে সারকার করছে, তাই নয় আমার মনে কোনো দুঃখ নেই। আচ্ছা, শেষ- তবে? শেষ পর্যন্ত কি করেছে বলবো? কি করেছে? আমার কাছে জোরপূর্বক চেয়েছে
প্রেম আলিঙ্গন। বৌদি, তুমি হয়তো ভুলে যাচ্ছ এটা হচ্ছে রাজমহল, যতদূর অন্যায় কোনো প্রশ্ন করে না। আর তুমি আজকে দেখাতে দৃশ্য রাজমহল থাকুক বা আর কিছু থাকুক, আমি তাহলে? সত্যি কথা বলছি। আমিও জানি গো জানি, ঘরে তো দাদা নেই, তাই এক নারী কখন যায় সে বলে সরোবরে স্নান করি বাড়ি। তাই তোমার মতো নারী আজকে দেখেই বুঝতে পারি তুমি তো বন্ধা, তোমার তো সন্তান নেই, তুমি কি বুঝতে বলো? এই মাগি, যদি আমার গর্বে তুই সন্তানের মা হয়ে কি করতে পেরেছিস, এই শিক্ষা দিয়েছিস তাই? সন্তানকে যেন মামি মায়ের সঙ্গে এগুলো কর্ম করবে। শোনো, কথাই বলেছি যে ভালো যদি থেকে পোশাক পরি রাজরানী হওয়া যায় না। আর তোমার মতো নারী একটা নারী হতে পারে সে রাজরানী, আর তুমি এসো পুত্রের নামে কলঙ্ক করতে। যাও বলছি, যাও, না যাবো, ঘর থেকে বের হয়েছে, যা বলছি। যাবো না। তাহলে? কি করে নিবি? ছি, ওগো মায়েরা, সত্যি বলে যায় যেন চোরের মায়ের গলা বড় হয়ে। দেখছো মাগিকে? কি হয়েছে তাই শোনো, কি কথাই বলে যদি পুঁটি মাছ লাফাই বক তো ঠোকর মারবে, তাই না? ওই, যদি আজকে আমি এখান থেকে না যাই তাহলে কি করে নিবি? তাহলে হ্যাঁ, তুমি কি চাইছো বলতে বলো, তুমি কি চাও? তবে আমি শোনো, বিচার চাই, বিচার। আজকে যা যা ক্ষতি হয়েছে তোমার আমি সব ফিরে দেব। তোমার শাড়ি, তোমার কাঠের কলস, তোমার যা যা তোমায় সব ফিরে দেবো। কিন্তু দোহাই লাগে বৌদি, তুমি একটিবারে পুতলে কলঙ্ক করো না, আমার কলঙ্ক করো না। সত্যি বলছি, আমি কলঙ্ক চাপাবো কেন? তুমি সত্যি বলছো? জয় শুভ সম্ভব, জয় শুভ সম্ভব, জয় শুভ সম্ভব। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। ওম সর্বমঙ্গলে মঙ্গলম শিব সর্বাধিক শরণ্যত্বম্বকে গৌরী নারায়ণী নমোদস্যৈ নমোদস্যৈ নমো নমঃ। ইয়া দেবী সর্বভূতেষু মাতৃরূপেণ সংস্কৃতা নমোদস্যৈ নমোদস্যৈ নমো নমঃ। ইয়া দেবী সর্বভূতেষু শক্তিরূপেণ সংস্কৃতা নমোদস্যৈ নমোদস্যৈ নমো নমঃ। শোনক, তুমি কোথায়? এই দেখো শোনক, ইষ্টদেবাদী মহাদেবের পূজা অর্চনা সমাপ্ত করেছে। এই নাও শোনক, মহাদেবের আরতি। একে অষ্টাদশ সাজেই নববধূর বেশিমের চম্পকের রাজবাটিতে কে বৌঠা স্বামী গো, আজ হঠাৎ শঙ্করপুর রাজপ্রাসাদ পরিত্যাগ করে এসেছে মামা চম্পকে। তবে কেন, কেন বৌঠান, কেন এত অভিমান, কেন এত অহংকার? এসে বৌঠান এসন, আসন গ্রহণ কর। তারা নন্দ, বৌঠান আমি এখানে আসন গ্রহণ করতে আসিনি। আমি শুধু উচিত বিচার পাওয়ার জন্য এসেছি। বিচার, হ্যাঁ, বিচার, বিচার, বিচার। এ কি বলতে চাইছো বৌঠান? তুমি তো শঙ্করপুরের মহারানী, মহারানী হয়ে এসেছো আমার নিকটে বিচার চাইতে। এমন কি বিচার? কি বিচার? হ্যাঁ, জানেন নন্দু, আপনার সন্তান সন্তান। সেইটিকে সরোবরে গিয়ে। দাঁড়াও বৌঠান, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। কি বৌঠান, তোমার সর্বাঙ্গ দেখে যেন আমি অবাক। তোমার কেশ এলোমেলো, শাড়ির অঞ্চল ছেড়াও, গলার গজমতি ছেড়া। বলতে পারো বৌঠান, এরূপ অন্যায় কি করেছে? এই অন্যায় কে করেছে? কে? শুধু আপনার সন্তান। বেশ করেছে, আবার সন্তান লাখাই বেশ করেছে। কেন না মামিমা বলে তোমার বলে চাপতে গিয়ে তোমার কেসে এলোমেলো হয়েছে, তাই না? না, শাড়ির অঞ্চল ছেড়েছে, গলার গজমতি ছেড়েছে, তাই বৌঠান এত অভিমান। বৌঠা শেখ রেখে দিয়ে একটি গজমতির বদলে দুইটি দেব গজমতি, একটি শাড়ির বদলে দেবো তোমায় দুইটি শাড়ি। এত অভিমান কেন বৌঠান, কেন কেন? অলঙ্কারের কোনো কমি নেই আমার। আচ্ছা, আমি একটি রাজ্যের রানী।
নন্দু, আপনার সন্তান দিঘি সরোবরে আমার কাছে চেয়েছে প্রেম আলি। বৌঠা! কে কি বলছো বৌঠা? তোমার মুখ শুনে বাড়ি শুনতে গেলে আকাশে কোনোদিনই সূর্য উদয় হবে না। তুমি কি মা সন্তানের ভালোবাসা ব্যবচার? না বৌঠা না, এ হতে পারে না, এ হতে পারে না। তার মানে আমি মিথ্যে কথা বলছি আজকে? মিথ্যে মিথ্যে মিথ্যে। না, না 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 না। আমি যদি মিথ্যে বলি তাইলে আপনি নিজের সন্তানকে ডেকেই তার থেকে জিজ্ঞেস করিলে। তাই হবে বৌঠা, তাই হবে, সে তো আমি করবই। কিন্তু বৌঠা, এই পবিত্র রাজ সিংহাসনে বসে আমি তোমায় কথা দিচ্ছি, সন্তান যদি আমার অন্যায় করে থাকে তবে তার দেব আমি উচিত শাস্তি। আর যদি তুমি অন্যায় করে থাকো তবে শঙ্করপুরের মহারানী হলেও তোমার নেই ক্ষমা। এই কে আছিস? লক্ষ্যকে পাঠিয়ে দে। খোকাও, খোকা রে, এই খোকা। প্রণাম পিতা। আশীর্বাদ করি খোকা, তোর স্থান আমার চরণে নয়রা বাছা, তোর স্থান হচ্ছে আমার তাপিত ভক্তি। আই খোকাই, বলতো লখাই, কোনদিন তুই আমাকে মিথ্যে কথা বলিস নি, আজও বলবি না তাই না? হ্যাঁ পিতা। লখাই, আমি অবর্তমানে এই চম্পকের পবিত্র রাজ সিংহাসনে কে পদার্পণ করবে? আমি। বাহ বাহ লখাই বাহ, সত্যি তুই আমার সন্তান। তবে লখাই, তুই রাজ সিংহাসনে বিরাজমান করার পরে যদি তোর অগণিপর যাবে তোদের নারীর নারীত্বকে নিয়ে ছিনিমিনি করে কেউ, তবে তার কি শাস্তি হবে? তাকে দেব আমি মৃত্যুদণ্ড। মৃত্যুদণ্ড। তবে দেখ তো লখাই, তোর সম্মুখে যে নারীখানা রয়েছে তাকে কি তুই কোনদিন দেখেছিস? এই লখাই, লখাই, খোকরা, লখাই! চলে যা, চলে যা তুই আমার সম্মুখ থেকে। ওরে আমার বংশের কুলঙ্গর, চলে যা। এ কি গো, তুমি দেখলে আজ একমাত্র আমার এই পুত্র মিথ্যে কথা বললো আমার সঙ্গী, তোমার সঙ্গে। কিন্তু বৌদিজি যা কথা বললো সে যে সত্য বাক্যে বললো গো। না শোনা, সত্যি আমার সন্তান আজ বড় হয়েছে, তাই তো সে সন্তান কুকর্ম করেছে, তাই সন্তানের এরকম অন্যায় দেখে আমার উঁচু মস্তকটা নিচু হয়ে গেল। শোনো গো, শোনো গো, অবশ্যই গো, তোমারই কারণে আওয়াজ আমার সন্তান। আমার জন্য কি আমার দোষ বলো কি? তবে যে আমি বোঠানকে কথা দিয়েছি লখাইয়ের শাস্তি দেব ওই অন্ধকার করবা, সেই শাস্তিও তুমি সন্তুষ্ট নও। তবে লখাইয়ের দেব আমি ওই চিরনির্বাসন। না লখাইয়ের দেব আমি শিরোচ্ছেদ। না, তবে বলতে পারবে উঠাও কোন শাস্তি দিলেই? আপনি আমায় উচিত বিচার করে দেবেন, হ্যাঁ। কিন্তু আমি যে মুখের কথা বিশ্বাস করতে পারি না। কেন বৌঠান, কেন? আপনি আমার সঙ্গে অঙ্গীকার করেন, তাই হবে বৌঠান, তাই তারপরে হবে। আমি এই পবিত্র রাজ সিংহাসনে বসে আমি তোমার সাথে অঙ্গীকার করছি, তুমি যাহা বলবে তা আমি মাথা পেতে গ্রহণ করব। এক সত্য, এক সত্য, দুই সত্য, দুই সত্য, তৃতীয় সত্য। সত্য তিন বাউল। সত্য যদি ভঙ্গ হয় নরক হবে গমন। বাহ, এবার বলো বৌঠান। আমারই বিচার, অর্থাৎ আমার কথাই এই রয়েছে, হ্যাঁ। আপনি আপনার সন্তানকে বিবাহ দেন। বিবাহ? না, না বৌঠান, না। এ কি বৌদি, আজ তুমি কি বলে, তুমি কি বললে বলো? তুমি ওই বাক্য মুখ রাখলে কিছুতেই না, কিছুতেই না। ও গো স্বামী গো, আজ দেখিয়েছি বৌদি কি বলে গেল। সত্যি শোনা গো, সত্যি।
নন্দু, বৌঠা আমি কি একটি কথা বলবো? এই শাস্তি তুমি ফিরিয়ে নাও। না, আজকে আমার ভাগ্নে ইছে, অর্থাৎ আপনারই সন্তান হ্যাঁ আমার সঙ্গে এই ব্যবহার করেছে। করেছে। আমি যে তার মামি ছিলাম বলে ঘড়ির কথা ঘড়ি রেখে দিলাম। কালকে হয়তো চম্পানির অন্য নারীদের যদি এই কর্ম করে তাইলে আপনার মান সম্মান মাটিতে মিশিয়ে যাবে। তাই হবে বৌঠা, তাই হবে। তোমার কথা মতো তাই করবে। কিন্তু বৌঠা, আমার সন্তান যে ছোট লখাই, যেমন একদিকে আমাদের সন্তান, তোমার তো সন্তান, তাই লখাইকে তুমি ক্ষমা করে দাও বৌঠা। হ্যাঁ, আমি ক্ষমা করে দেব। তাই হবে বৌঠা, তাই হবে। ক্ষমা করে দিলাম। ওগো স্বামী গো, সদকা চম্পলার মান সম্মান সবে যে একমাত্র লখায় ধুলোই মিশিয়ে দিল, আমি ভাবতে পারিনি কিন্তু সনকা যে আমার একমাত্র লখায় অমন কাজ করবি এক মামির সঙ্গে। সদকা এই কথা সবাই জানে, সবাই কলঙ্ক হবে চম্পলাতে, ধিক্কার দেবে সবাই। তুমি কি পারবে? তুমি পারবে বলে পিতা হয়ে সহ্য করতে সদকা পারবে? একদিকে যেন ধাত্রী মায়ের কথা কি আছে কর্ণে বাঁচে, কিন্তু শোনগা বৌঠার কাছে আমি কথা দিয়েছে হে গো, 7 দিনের মধ্যে যদি আমার সন্তানের শুভকরণ না করাই তবে যে লকাই মৃত্যু বরণ করতে। না, না, স্বামী না। ওগো স্বামী গো, আমি চাই না সদকা যে আমার একমাত্র লখাই মৃত্যুকে বরণ করে, কিন্তু আমি যে মা, আমি যে সহ্য করতে পারবো না গো, পারবো না। তবে তোমাকে যে সহ্য করতেই হবে। ওগো স্বামী জানো গো, এই তুমি যে প্রভু গো কতদিনকে গিয়ে ওই বৈঠকে প্রভু তুমি কথা দিয়েছো, হ্যাঁ তুমি তার বিবাহ দিবি দেব, 7 দিনের মধ্যে। হ্যাঁ আর যদি মা হই আমি মঙ্গল চাই, তবে একমাত্র তো মাই পারবে সব কর্ম করতে, তাই না গো? তবে শোনো, যদি এই কলঙ্ক ঢেকে যায়, আছে যদি বাজে মান সম্মান চম্পলাতি, তার বিবাহ দিতে বাধ্য হবে গো, হ্যাঁ, বাধ্য সত্যি, করো। কিন্তু জানো প্রভু, এই আজকে এই বিবাহ হবে অন্য কারো শয়ন গো। তবে যে কন্যা হবে সতী নারী, সতী নারী আমি তার সঙ্গে বিবাহ দেবো আমার পুত্রে গো। পারবে বলো, পারবে? সদকা তুমি আমাকে হাসালে, সদকা হাসালে। কেন? এক এক করে 6টি বৌমা আমার চম্পকে বসে ঘরের দরজা লাগিয়ে টুকরে টুকরে কাঁধে কত না সুন্দর করে তাদের পরীক্ষা করে আমি নিয়ে এসেছিল আমার চম্পকে, কিন্তু তারা যে কেউ সতী নয়। হ্যাঁ গো, আমিও চাই যে আমার একমাত্র পুত্রের বিবাহ হোক সেই এক সতী কন্যার সঙ্গে। সতী? হ্যাঁ, তবে বলতে পারো শোনো, আমি কেমন করে পরীক্ষা করবো করে যে জানো? কোন নারী সতী আর কোন নারী অসতী? তবে শোনো, যে কন্যা পারবে সিদ্ধ করতে লোহার গলায়, লোহার গলায় তার সঙ্গে বিয়ে দেব আমার একমাত্র দুর্লভ লখাই। বেশ বলেছে সোনকা, বেশ বলেছ। তবে দাও সোনকা, দাও ওই লোহার হস্তকুণ্ড গলায় আমার হস্ত তুলে দাও। সেই জন্য সেটাই বলে লোহার হস্তকুণ্ড গলায় সেই কন্যা বিহা দেবো মোর পুত্র। হ্যাঁ স্বামী গো, দাও আমিও সোনকা, চাই দাও। গো। বেশ, তবে তুমি এই নাও গো, গো নাও সোনকা, প্রভু গো। এবার যাও সোনকা, তুমি বেশ। অন্তপুরে কি বিশ্রাম তাই করো। হবে প্রভু গো, আমি আসি, তবে আমি আসি গো। দুর্গা 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 জয় শিব সপ্প। তবে কি না না না, আমার সন্তানের শিব করে নিয়ে করাতে আমাকে একা না, রয়েছে আমার চম্পকে ঘর টালতে পারবে সেই মাধব, সেই মাধবকে ডেকেই এই মুহূর্তে পাঠাবো সব আমরা ওই পাত্রী অর্ধ ঘটক মশাই, এই ঘটক মশাই